আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অফিস থেকে আসার সময় শাক কিনে এনেছি। তো বাজারে গিয়েছিলাম, ভাবছি কী শাক নেব, কচু শাক না পুঁই শাক। তো কচু শাক পুঁই শাক কয়েকদিন আগে খেয়েছি, তো ভাবছি আজকে অন্য শাক নিই। অন্য শাক বলতে পাট শাকটাই নিয়ে যাই। পাট শাক এবছর খুব একটা খাইনি। গ্রামে থাকলে বিলে হয়, তখন ওখান থেকে তুলে এনে খাওয়া হয়, কিন্তু আর গ্রামে তো নেই, এখন শহরে আছি যেহেতু কর্মসূত্রে, সেই কারণে আর খাওয়াই হয়নি খুব একটা। কিন্তু শহরের ব্যাপারটা আবার অন্যরকম। টাকা থাকলে সব কিছুই সবসময় পাওয়া যায়। সিজনেও পাওয়া যায়, অন্য সময়েও পাওয়া যায়। যেটা যখন চাইবেন হাতের নাগালে পাবেন। এমন কোনো জিনিস নেই যেটা সিজনেও পাবেন, অন্য সময়তেও পাবেন। এই তো এখন দেখেন পাটের সিজন প্রায় শেষ, তারপরেও এখন কচি কচি পাট শাক এগুলো বিক্রি করছে এক আঁটি 20 টাকা করে। আর 2 আঁটি নিলে 30 টাকা। তো আমি বলছি 1 আঁটি আর নিব না, 2 আঁটিই নিব। 1 আঁটি নিলে যেহেতু কম হতে পারে, আর শাক তো রান্না করলে অল্প একটু হয়ে যায়, এই কারণেই 2টাই নিয়েছি। নিয়ে এসে তো তাড়াহুড়া করে বাছতে বসেছি। আগে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ডাল আর পাট শাক। আমার মা দাদিদের দেখেছি ডাল আর পাট শাক রান্না করে। ডাল রান্না করলে পাট শাক রান্না করে, আর পাট শাক রান্না করলে ডাল রান্না করবেই, এটা মিছ হবে না। তো আমিও রান্না করছি ডাল আর পাট শাক। আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করেছি, সেটাও আছে। এই তরকারিটাও গরম করব, করে এটা দিয়েই আজকে হয়ে যাবে। প্রত্যেকদিন অফিস থেকে আসার সময় কিছু বাজার করে আনি প্রতিদিনের, তো সেটাই রান্না করি। তার জন্যে আজকে এই শাক আর ডাল দিয়েই হয়ে যাবে। আমরা তো 2 জন মানুষ, একটু করে রান্না করলেই হয়ে যায়। আর পাট শাকগুলো বেছে পরিষ্কার করে রান্না করব। পাট শাক বাছতে একটু সময় লাগে। তো কী করব, একা মানুষ, সব কিছু নিজে একা হাতেই করতে হয়। বাড়িতে থাকতে তাও শাশুড়ি ছিল। ও তারপরেও গ্রামের মানুষ, একটা কাজ করতে লাগলে সবাই মিলেমিশে করা হয়। কিন্তু এখানে তো আর কেউ কাউকে সাহায্য করার মতো নাই। যা করতে হবে নিজেকেই করতে হবে। অফিস থেকে এসে আবার নিজেকেই সব কিছু রান্না-বান্না সব কিছু, একটু যে অসুস্থ হবেন তাও কেউ হেল্প করার নাই, নিজেকেই সব কিছু করতে হবে। এই তো ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা ঝোল দেব, পানি দিয়ে ডাল ঝোল করব। আর এই তো শাকও বসিয়ে দিয়েছি ধুয়ে। পাট শাক থেকে একটু তাড়াহুড়া করে যেহেতু বসিয়ে দিয়েছি, পানি ঝরানো হয়নি, তাই একটু পানি বের হয়েছে। তো কি আর করার, ঢাকনাটা একটু খুলে দিলেই পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে কাঁচা মরিচ চিড়ে দেব, আর রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে বাগার দেব, তাহলেই ভালো লাগবে। পাশের চুলায় অন্য একটা আপা রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু জয়েন্ট রান্নাঘর, সবাই মিলে আমরা 6 জন ভাড়াটে আছি, সবাই মিলে একটাই রান্নাঘর ব্যবহার করি। এই কারণে সবাই মিলেমিশে একসাথেই রান্না করি। যার অফিস যখন ছুটি হয় সে তখন এসে রান্না করে। তো আমি এসেছি তখন ফাঁকাই ছিল, তাই এক চুলায় ভাত, এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। এখন এটা হয়ে গেলে বাগার দেবো, আর শাকটাও হয়ে গেলে শাকও বাগার দেবো। এই তো রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর মরিচ কেটে শাকে দিয়ে দিয়েছি। তো শাক প্রায় সিদ্ধ হওয়ার পথেই ঢাক তো পাট শাক প্রায় শুকিয়ে এসেছে, পাট শাকের পানি। তো এখন আ এটা বাগার দিয়ে নিব রসুন পেঁয়াজ দিয়ে। আর একটু শুকিয়ে নিব, নিয়ে বাগার দেব। আর ওইদিকে ডালও হয়ে গেছে, ডালটাও বাগার দেব। দুটো একসাথে বাগার দিয়ে তারপরে রুমটা পরিষ্কার করব। যেই শাকগুলো বেছে ময়লা হয়েছে রুমটা ঝাড়ু দেব। দিয়ে সব কিছু ফেলে দিয়ে আসবো। দিয়ে রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু খাবার-টাবার মেলে আপনাদের ভাইয়া বাইরে গেছে। তো আসার পরে একসাথে খাবার-দাবার খেয়ে তারপরে ঘুমাবো। প্রতিদিনের মতো যা করি। আবার সকালবেলা উঠে সব কিছু গরম করে রেখে আবার সেই রেডি হয়ে তাড়াহুড়া করে যাব অফিসে। এই তো ডাল প্রায় হয়ে এসেছে। ডালটা একটু ঘন করে নেব। নিয়ে তারপরে বাগার দেব। পাতলা ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না। আবার খুব ঘন আবার ভালো লাগে না। একটু পাতলা একটু ঘন হবে এরকম ডাল খেতে ভালো লাগে। ধনেপাতা আজকে আনতে মনে নেই বাজার থেকে। ডালে ধনেপাতা দিলে খেতে অনেক ভালো লাগে। কে, কে ডালের মধ্যে ধনেপাতা দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আপনারা যদি বেশি বেশি করে আমাদের সাপোর্ট করেন, তাহলেই নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো, নতুন নতুন ব্লগ করার অনুপ্রেরণা পাবো আমরা। এই তো
এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। এর মধ্যে এখন রসুন পেঁয়াজ দিয়েছি, একটু তেল দিব পরিমাণ মতো, দিয়ে তারপরে বাগার দেব। আগে শাকটা বাগার দেব, তারপরে ডাল বাগার দেব। ২ চুলায় যেহেতু রান্না করছি একা, তো একটু ব্যালেন্স করে রান্না করতে হয়। কি আর করার। এই তো এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে একটু জিরা দেব আস্ত। শাকে জিরা দিলে আমার খেতে ভালো লাগে। দাঁতের নিচে যখন পড়ে খেতে লাগলে তখন একটু ভালোই লাগে ঘ্রাণটা জিরার। কে, কে শাকে জিরা দেন অবশ্যই কমেন্ট করবেন। অনেক, অনেক এলাকা দেখেছি, যেহেতু একসাথে ভাড়া বাসায় থাকি, অনেক জায়গার লোকের সাথে উঠা বসা করতে হয় রান্নাঘরে। একটা রান্নাঘর শেয়ার করি। তো দেখি একেকজন একেক রকমের রান্না করে। একই রান্না আলাদা আলাদাভাবে করে, একই জিনিসের রান্না অন্যভাবে করে। তো যে যেমন খেতে ভালো বাসে সে সেমন করে রান্না করে। তো আমরা একটু জিরাটা খাই, আস্ত জিরা দিই শাকে, শাক বাগার দেওয়ার সময়, তারপরে ডাল বাগার দেওয়ার সময় অনেক, অনেক কিছু আছে যেগুলো বাগার দিই। বাগার দেওয়ার সময় আস্ত জিরা দেই তেলের উপরে, দিলে খেতে ভালো লাগে। অনেক জায়গার লোকের আছে এটা আবার খুব একটা পছন্দ করে না। তো এই তো একটু জিরা দিয়ে নিব, সামান্য একটু, খুব একটা বেশি না। তো দিয়ে এখন একটু পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে শাক দিয়ে দেব। এই তো শাকটাও হয়ে গেছে, এখন শাক দিয়ে দেবো। শাকের চেয়ে মরিচটাই একটু বেশি হয়ে গেছে। শাকটা একবারে কমে, রান্না হওয়ার পরে কমে একটু হয়ে গেছে, আর মরিচটা একটু বেশি হয়ে গেছে। তো কি আর করার, দিয়ে যখন ফেলেছি তখন খাওয়ার সময় বেছে খাবো। আর যদি মরিচটা ঝাল হয় তাহলে ভালোই লাগবে। ঝাল ঝাল শাক ভাজি আমার ভালো লাগে। যে কোনো জিনিস যেটা যেরকম খেতে ভালো লাগে সেরকম করলে আমার ভালো লাগে। শাক ভাজি, তারপরে যে কোনো ভাজি টাজি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। আমি একটু ঝাল বেশি খাই, আপনাদের ভাইয়াও ঝাল খায়। আমার আমার তুলনায় অন্যরা একটু ঝাল কমই খায়। আমরা তরকারিতে গুঁড়ামরিচ ব্যবহার করি, মাছ টাছ ভাজার সময় গুঁড়ামরিচ ব্যবহার করি, কাঁচামরিচও দিই, গুঁড়ামরিচও খাই আমরা। তো শাক বাগার দেওয়া হয়ে গেছে। এখন আবার অন্য কড়াইটা ধুয়ে নিয়ে আবার অন্য চুলায় আবার ডাল বাগার দেব। একা একা যেহেতু এক হাতে রান্না করছি, এই জন্য একটু সময় লাগছে। তো কি আর করার, সব কিছু একাই করতে হয়, একা হাতেই সামলাতে হয়। আমার মেয়ে যখন ছিল তখন ওকে এটা ওটা বললে এনে দিত, শুনতো। আর এখন তো আর আমার কাছে নেই, তাই একাই সব কিছু করতে হয়। এই তো অন্য চুলায় কড়াইটা ধুয়ে আবার রসুন আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি তেল দিয়ে। ওটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে ডাল মশলা, যেটা পাঁচফোড়ন বলে, সেটা দেব, আস্ত জিরা দেব, দিয়ে ডালটা বাগার দেব। এই তো রসুন পেঁয়াজ একটু লাল হলে তারপরে ডাল বাগার দেব। শাকে কিন্তু খুব একটা রসুন পেঁয়াজ লাল করে ভাজতে হয় না, কিন্তু ডালের রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। এখন এর মধ্যে আস্ত জিরা আর পাঁচফোড়ন সেটা দিয়ে দেব। এই তো অনেকেই ডালে পাঁচফোড়ন খায় না, কিন্তু আমাদের এলাকায় রাজশাহীর লোকেরা ডালে পাঁচফোড়ন খায়। পাঁচফোড়নটা ঘ্রাণ অনেক ভালো লাগে যখন রাঁধুনি তারপরে মেথি সব কিছু ভেজে ডাল বাগার দেওয়া হয়, তখন একটা সুন্দর ঘ্রাণ হয়। মেথি অবশ্য খুব একটা বেশি হলে দাঁতে নিচে পড়লে একটু তেতো তেতো লাগে। তারপরেও অল্প স্বল্প সব কিছু মশলার পাঁচফোড়নের মধ্যে থাকলে মিক্সড করে ভালোই লাগে। এ তো লাল লাল করে ভাজা প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে একটু করে আগে ডাল দিয়ে মশলাটা একটু মুথে নেব ভালো করে। তাহলে পেঁয়াজ আর রসুনের ঘ্রাণটা ডালের মধ্যে চলে যাবে। দিয়ে এখন ডালটা বাগার দিব। বাগার দেওয়ার পরে সব কিছু মেজে ঘষে নিয়ে তারপরে আপনাদের ভাইয়া আসলে খেতে বসবো। প্রতিদিনের এটাই রুটিন, কি আর করার। একলা যেহেতু মানুষ, ব্যস্ততম শহরে থাকি, ব্যস্ত জীবন, চাকরি বাকরি করি। তো সেই কারণেই একাই সব কিছু করতে হয় একা হাতে, কিছু করার নাই। জীবনে কিছু করতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আত্মীয় স্বজন, সন্তান সব কিছু ছেড়ে একা এখানে আছি, প্রবাস জীবনের মতো। মাঝে মধ্যে ভাবি কি আমি ছিলাম আর কি হয়ে গেছি। তারপরেও ভাবি
যাক, যেটা বিধাতার লেখা সেটা হতেই হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।